রাজুর বাবা দিন শেষে মোটামুটি প্রায় 250 থেকে 300 টাকা ইনকাম করে, কিন্তু বাবার এই ইনকামে সন্তুষ্ট নয় 25 বছর বয়স্ক রাজু। প্রায় প্রতিদিনই বাবার সাথে তার ঝগড়া হয়। বাবার এই ক্ষুদ্র ইনকামে 5 সদস্যের পরিবারে কোনো মতে তো চলে যায়, কিন্তু রাজু তার শখ পূরণ করতে পারে না। সে একটি কম্পিউটার কিনতে চায়, একটি বাইক কিনতে চায়, কিন্তু বাবা তাকে কোনো টাকাই দেয় না। কিন্তু সে এটা বুঝে না যে তার বাবা আর টাকা পাবে কোথায় থেকে, সব টাকা তো সংসারেই খরচ হয়ে যায়। কিন্তু 25 বছর বয়স্ক রাজু পরিবারের ইনকাম বৃদ্ধিতে কোনো সাহায্যই করে না। সে সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বাবা মা অনেকবার বলা সত্ত্বেও সে কোনো কথাই মানে না। বাবা যখনই রাজুকে বলেন, এবার কিছু একটা কর বাবা, অনেক হলো, আমি আর আগের মতো কাজ পাই না, কারণ অনেক বয়স বেড়ে গেছে, সংসারের হালটা যে তোকে এবার ধরতে হবে। বাবার এই কথা রাজুকে যেন তীরের মতো আঘাত করে। সে বলে, খাওয়াতে না পারলে জন্ম দিয়েছ কেন? বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। ঘর থেকে বাইরে বের হলেই শুধু টাকা আর টাকা। বর্তমান যুগে টাকা হাওয়ায় ঘুরে বেড়ায়। রাজুর এই কথা শুনে বাবার মনে মনে অনেক দুঃখ পেলেন। তিনি রেগে গিয়ে বললেন, তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ, তাহলে তুই বেশি না, মাত্র 50 টাকা ইনকাম করে দেখা। বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বলে, মাত্র 50 টাকা? এটা কোনো ব্যাপার নাকি? এটা তো হাতের ময়লা। 50 টাকা কেন? আমি তোমাকে কালকেই 5000 টাকা ইনকাম করে দেখাবো। পরের দিন সকাল হতেই রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ে। যাবার আগে তার বাবাকে আরেকবার সে বলে যায়, দেখবে আজ আমি কেমন করে কয়েক ঘন্টায় 50 টাকা নয় 5000 টাকা ইনকাম করে নিয়ে আসব। রাজুর বাবা কিছুই বললেন না। এদিকে রাজুর মাথায় বাবাকে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু সে কোথায় গিয়ে কাজ করবে? সে তো কোনো কাজে পারদর্শী নয়। সে দেখলো একজন রাজমিস্ত্রি ঘর ঠিক করছে। সে তার কাছে গিয়ে বলল, আপনাকে কি কাজের লোক লাগবে? রাজমিস্ত্রি বলল, হ্যাঁ, একজন দরকার, কিন্তু পাচ্ছি না। রাজু বলল, আমি কাজ করতে চাই, আমাকে কত টাকা মজুরি দিবেন? মিস্ত্রি বললেন, 250 টাকা। 250 টাকার কথা শুনে রাজু হাসতে লাগলো। 250 টাকা? এটা আবার কোনো টাকা হলো নাকি? আপনার কাজ আপনি মাথায় করে রাখুন, আমি চললুম। এই বলে রাজু গজগজ করে পা বাড়ায়, কিন্তু অনেক খুঁজেও সে 5000 টাকার কোনো কাজ পেল না। এদিকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু সে কোনো 5000 টাকার খোঁজ পাচ্ছে না। 5000 টাকা তো দূরের কথা, সে তো এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারেনি। সে ঠিক করলো, টাকা ইনকাম না করতে পারলে সে বাড়ি ফিরবে না। এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে তার। সে একটি হোটেলে গেল, কিন্তু তার কাছে একটি টাকাও নেই। সে কোনো কথা না বলেই হোটেলের বিভিন্ন খাবার খেয়ে নিল, কিন্তু যখন তাকে বিল মিটিয়ে দিতে বলা হলো, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। খিদের জ্বালা বড় জ্বালা। সে কাঁদতে লাগলো, আমার কাছে কোনো টাকা নেই, আমি খাবারের বদলে কাজ করে দিতে রাজি আছি। হোটেলের মালিক কিছুটা দয়া দেখিয়ে রাজুকে বাসন পরিষ্কার করতে বললেন। ছি ছি ছি, ওপরের খাওয়া বাসন কিভাবে পরিষ্কার করবে ভাবতেই তার যেন বমি পাচ্ছে। কিন্তু তাকে যে পরিষ্কার করতেই হবে। যে ছেলে কোনোদিন বাড়ির নিজের খাবার থালার জল পর্যন্ত ফেলেনি, সে আর বাসন পরিষ্কার করতে পারবে কেন? তার কাজ দেখে মালিক বেজায় রেগে গেলেন। মালিক তাকে নানান গালমন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। হতাশ হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ে। সে দেখলো একটি লোক ভ্যান নিয়ে পুল পার হচ্ছে, কিন্তু সে কিছুতেই বস্তা ভর্তি ভ্যানটিকে উঁচু পুলের সাথে তুলতে পারতেছে না। সে মানুষের সহায়তার জন্য এদিক ওদিক দিকে তাকাচ্ছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। রাজুকে গাছের নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল। রাজুকে সে ভ্যানটি একটু ঠেলা দিতে বলল। রাজু বলল, ভ্যান ঠেলা দিতে পারি, তবে একটি শর্ত। লোকটি বলল, কি শর্ত? রাজু, আমাকে 5000 টাকা দিতে হবে। রাজুর কথা শুনে লোকটি হাসতে লাগলো। সামান্য ভ্যান ঠেলার জন্য 5000 টাকা? এত টাকা আমি তো 1 সপ্তাহ ইনকাম করতে পারিনি। টাকা দিলে ভ্যান ঠেলবো, না দিলে বলুন, আমি চলে যাচ্ছি। লোকটি আশেপাশে দেখলো, কোনো মানুষকে দেখতে পেল না। সে নিরুপায়
তাই রাজুর কথা সে রাজি হয়ে গেল। লোকটি বলল, তোমার মধ্যে কি মানবতা বলতে কিছুই নেই? একটু সহায়তা করার জন্য টাকা চাইছো? রাজু বলল, আমি ওইসব মানবতা টানবতা ধার ধারি না। অবশেষে সে 50 টাকা ইনকাম করতে পারলো। সে এখন বাড়ি চলে যাবে। তাকে দেখে তার বাবা বলল, রাগ থামলো তোর? সারাদিন না খেয়ে কোথায় পালিয়েছিস? আমি 5,000 টাকারও বেশিও ইনকাম করেছি। টাকা দিয়ে হোটেলে দামি খাবার খেয়ে ফেলেছি, তাই দেরি হয়ে গেল। আর এই নাও, তুমিই তো বলছিলে শুধু 50 টাকা ইনকাম করে দেখাতে, তাই তোমার জন্য 50 টাকা নিয়ে এসেছি। এই বলে সে বাবার দিকে টাকাটা বাড়িয়ে দেয়। তারপর বাবা বলল, বেশ তো, তাই 50 টাকাটা কুয়ায় ফেলে দিয়ে আস। কথাটা শুনেই রাজু আবার ধুম করে রেগে গেল। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এই 50 টাকা ইনকাম করার জন্য আমি সারাদিন ঘুরছি। টাকা না থাকায় হোটেল থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কষ্ট করে 50 টাকা ইনকাম করেছি, আর তুমি টাকাটা কুয়োতে ফেলে দিতে বলছো? কথাটা বলা শেষ হতে না হতেই রাজুর খেয়াল হলো, ইস, তার মুখ ফসকে সব সত্যি কথা বলে দিয়েছে। বাবাকে সর্বদা মেজাজ দেখানো রাজু কান্নায় ভেঙে পড়ল। সে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার অযোগ্য পুত্র। আমি তোমার কোনো কাজেই আসতে পারিনি। তোমার কথা সবসময় অবজ্ঞা করেছি, তোমাকে অপমান করেছি, তোমার ইনকাম নিয়ে তাচ্ছিল্য করেছি। আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ, কিন্তু আজ বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি উচিত শিক্ষা পেলাম। আমি কাল থেকে তোমার সঙ্গে কাজে যাব। আমাকে তুমি ক্ষমা করে দাও। মেজাজি রাজুর মুখে এই কথা শুনে রাজুর বাবা মা ও বোনের চোখে জল এসেছে। রাজুকে মাটি থেকে উঠিয়ে তারপর বললেন, সে হয় না যাবি, এবার তুই যা, পরিষ্কার হয়ে আয়, একসাথে খাবো। যেদিন বাবা নামক শব্দটা থাকবে না, সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন। বাবার পায়ের চটি ছিঁড়ে গেলেও সন্তানকে নতুন জুতো কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যে রেখে দিয়েই সন্তানের চাওয়া পাওয়াকে প্রথম স্থান দেন তিনি। কখনো কখনো হয়তো তিনি রেগে গিয়ে আমাদের দুই এক কথা শুনিয়ে দেন। বুঝলেন তো, যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে, তার উন্নতি নিশ্চিত। বাবা নামক গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, তিনি যা বলছেন সবই বলছেন আমাদের ভালোর জন্যই, আমাদের উন্নতির জন্য, আমাদের উন্নয়নের জন্য। তাই বাবার ইনকাম দেখে তাচ্ছিল্য না করে বাবাকে সাহায্য করাই একজন যোগ্য সন্তানের প্রথম কাজ। তো বন্ধুরা, জোর করব না। যদি এই ছোট্ট ভাইয়ের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো গল্পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাকে আঁকড়ে ধরে যেই মানুষটি ভালো আছে তাদেরকেও ভালো রাখবেন। বাই বাই।